হোটেল বা রেস্টুরেন্টে আমিষ পদ্ধতিতেই কিন্তু নবরত্ন কোরমা বানানো হয়, বাট আজকে আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই পদটি করে দেখাবো। সাথে রেসিপিটা একদম পারফেক্টলি করার জন্য অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি নবরত্ন কোরমা। তাহলে এই নবরত্ন কোরমা বানানোর জন্য আপনাদের এখানে দুটো পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথম পেস্টটার জন্য লাগবে চারমগজ 150 গ্রাম। বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই এটাকে ভালো করে একবার ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে কিন্তু অনেক সময় বেশ অনেকটাই নোংরা থাকে। তারপর দিয়ে দিন কাঠবাদাম 12 থেকে 15টা। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত 2 চা চামচ। ব্যাস, এবারই সব কিছুকে হালকা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন 10 থেকে 12 মিনিটের জন্য, যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 10 থেকে 12 মিনিট পরে এটাকে একবার ভালো করে আপনারা স্মুথ পেস্ট করে নেবেন। আর সেকেন্ড পেস্টটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি দুটো টমেটো এইভাবে রাফলি কেটে, তার সাথে যাবে 4টে কাঁচা লঙ্কা, আর তারই সাথে একটু আদা কুচি। ব্যাস, এবারই সব কিছুকে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন। যেহেতু টমেটো আছে সেই জন্য আপনাদের খুব বেশি এখানে জল দিতে লাগবে না। এবার নবরত্ন কোরমা বানানোর জন্য দেখুন আমি এখানে কী নটা উপকরণ নিয়ে নিয়েছি। তার জন্য নিয়ে নিয়েছি দেখুন গাজর, আর গাজরটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর কেটে নিয়েছি ফুলকপি, আর ফুলকপি আপনাদের খুব বেশি বড় করে কাটলে হবে না, এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এরপর কেটে নিয়েছি বিনস, আর বিনসটাকে দেখুন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর লাগবে সুইট কর্ন আর কড়াইশুঁটি। এটা আপনারা চাইলে কিন্তু ফ্রোজেনও নিতে পারেন, বাট আমি এখানে কাঁচাই নিয়ে নিয়েছি। তারপর সবশেষে লাগবে ভেজিটেবলের মধ্যে ক্যাপসিকাম। তাহলে আমাদের এখানে 6টা উপকরণ হলো। এবার 7 নম্বর উপকরণের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পনির। পনিরটাকে দেখুন আমি এরকম ত্রিভুজাকার কেটে নিয়েছি। এটাকে ভিজিয়ে রেখেছি অল্প একটু গরম জলে, যাতে এটা নরম হয়ে যায়। তারপর 8 নম্বর উপকরণ হলো কিশমিশ, আর 9 নম্বর হচ্ছে কাজু। আপনারা চাইলে কিন্তু এখানে কাজুর পরিবর্তে মাখানারও ব্যবহার করতে পারেন। কোন রেসিপির জন্য কি ভেজিটেবল কি পদ্ধতিতে কাটবেন, এছাড়াও পনিরটা কোন রেসিপির জন্য কিভাবে কাটবেন, সেই সব কিছু কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। তাছাড়াও সেখানে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। কোর্সটার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এপাশে ভেজিটেবলগুলোকে ব্লাঞ্চ করার জন্য আমি জলটা আগে থেকেই গরম করে নিয়েছি। এবার ভেজিটেবলগুলো দেওয়ার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার জলটা একবার ফুটে গেলে এখানে আমি দিয়ে দেবো গাজর। যেহেতু এটা রুট ভেজিটেবল, তাই এটা কুক হতে একটু সময় লাগবে, তাই এটাকে আপনাদের প্রথমেই দিয়ে দিতে হবে। গাজরটা মোটামুটি 1 মিনিট বয়েল হয়ে যাওয়ার পরে তারপরে আপনাদের দিয়ে দিতে হবে ফুলকপি, আর 1 মিনিট পরে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর ফুলকপি দেওয়ার পরে আমি এখানে বিনসটাও দিয়ে দিলাম। এবার অপেক্ষা করুন এই 3টে যতক্ষণ না ভালো করে ব্লাঞ্চ হয়ে যাচ্ছে। মোটামুটি ধরে নিন 3 থেকে 4 মিনিট লাগবে এই সব কিছুকে ভালো করে ব্লাঞ্চ করে নিতে। এবার যখনই দেখবেন এই ভেজিটেবলগুলো ভালো করে ব্লাঞ্চ হয়ে গেছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে সুইট কর্ন আর গ্রিন পিসটা বা কড়াইশুঁটিটা। আর এই ক্যাপসিকামটাকে আমাদের রেখে দিতে হবে পরে ব্যবহার করার জন্য। তাহলে আমাদের সব ভেজিটেবল এখন পারফেক্টলি ব্লাঞ্চ হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে আমি রেখে দেবো ঠান্ডা জলের মধ্যে। আইস ওয়াটার বা ঠান্ডা জলের মধ্যে দিলে দেখবেন এটা ওভারকুক হবে না, আর এর কালারটাও কিন্তু একদম সঠিক থাকবে। দেখুন কালারটা কতটা ভাইব্রেন্ট আছে। এবার এইভাবে এটা রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবার একটা ননস্টিকের কড়াই নিয়ে আমি গ্যাসটা অন করে নিচ্ছি গ্রেভিটা বানানোর জন্য। আর তার আগে পনির, কাজু আর কিশমিশটাকে আমি ফ্রাই করে নেবো। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তেলটা একটু গরম হলে আমি প্রথমে ভেজে নেবো পনিরগুলো, যেগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আপনাদের খুব বেশি কালার দিতে হবে না, অল্প একটু কালার আসলেই পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে কুক করে নেবেন। এবার একদিকটা হয়ে গেলে পাল্টে নিয়ে আমি অপর দিকটাও কুক করে নেবো। দেখুন খুব বেশি কিন্তু কালার আসেনি, অল্প এরকম কালার আসলেই হবে। আর দুদিকটাই ভালো করে ফ্রাই হয়ে গেলে এটাকে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবারই একই তেলে আমি কাজুটাও ভেজে নেব।
এবার যখনই দেখবেন কাজুটায় হালকা একটু কালার চলে এসছে, তখন এখানে দিয়ে দিন কিশমিশটা। এবার এই দুটোই যখন দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দিন 1 চা চামচ ঘি। তারপর ঘিটা একবার মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আপনাদের কিছু গোটা গরম মশলা। আর গোটা গরম মশলার মধ্যে লাগবে বেসিক কয়েকটা জিনিস, যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি 4টে এলাচ, তারই সাথে কয়েকটা দারচিনির টুকরো, এছাড়াও যাবে লবঙ্গ আর একটা জাবেত্রী। তারপরে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর যখন এর থেকে ফ্লেভারটা ছেড়ে দেবে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটোর পেস্টটা। এবার এটাকে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। যেহেতু টমেটোর মধ্যে বেশ অনেকটাই এখন জল আছে, তাই এটা ছেটকাতে পারে। আমি তাই এটাকে ঢাকা দিয়ে কুক করে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে যে কাজু পেস্টটা করেছিলাম সেটা। মিক্সির গায়ে এই সময় অনেকটাই লেগে আছে, তাই এটাকে ধুয়ে আমি জলটাও এখানে দিয়ে দেবো। এবার আপনাদের এটাকেও কুক করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি ধরে নিন 8 থেকে 9 মিনিট লেগে যাবে এটাকে পারফেক্টলি কুক করতে। এটা কুক করার সময় আপনারা ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে কিন্তু এটা অনেকটাই ছেট খাবে। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কুক করে নিন, যাতে এটা গায়ে না ছিটকে যায়। 1 থেকে 1.5 মিনিট অন্তর অন্তর কিন্তু এটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ কাঠবাদাম থাকার কারণে এটা নিচে কিন্তু একটা লেগে যাওয়ারও সম্ভাবনা থেকে যাবে। এবার ফাইনালি 7 থেকে 8 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা এখন পারফেক্টলি রেডি, তেলটাও কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার এই স্টেজে আপনাদের কিছু মশলা দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 চা চামচ, তার সাথে জিরে গুঁড়ো যাবে 1/2 চা চামচ। এই স্টেজে আপনারা এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন। এছাড়াও লাগবে অল্প একটু চিনি আর সামান্য একটু হোয়াইট পেপার পাউডার। ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিই। একবার ভালো করে মেশানো হয়ে গেলে যখনই দেখবেন এটা পারফেক্টলি কুক হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন ভেজিটেবলগুলো, যেগুলো আমরা আগে থেকেই ব্লাঞ্চ করে রেখেছিলাম। এরই সাথে এখানে ক্যাপসিকামটাও দিয়ে দিন। তারপর গ্রেভির সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে আমি আপনাদের বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে আলুরও ব্যবহার করতে পারেন। আর আলু ছাড়াও যে কোনো ভেজিটেবল আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি এগুলো একদম ইজি অ্যাভেলেবেল বলেই ব্যবহার করলাম। আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আপনাদের দুধ। আর এই দুধটা দেওয়ার পরে ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে ভালো করে আপনাদের ফুটিয়ে নিতে হবে। আপনারা যদি এর আমিষ ভার্সনটা দেখতে চান, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পেঁয়াজ রসুন দিয়ে এটা কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের করে দেখাবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এবারের মধ্যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা না ছেটকায়। এবার দেখুন আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। সবজিগুলো আর গ্রেভিটা দেখুন এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। এবার দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এই পনিরটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। এবার এটা একবার ভালো করে ফাইনালি ফুটে গেলে দিয়ে দিন এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো, তারই সাথে দিয়ে দিন অল্প একটু কাসুরি মেথি গুঁড়ো। এছাড়াও দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। যদি একটু খোয়া ক্ষীর থেকে থাকে তাহলে আপনারা সেটাও দিয়ে দিতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো আসে। তারপর ফাইনালি ক্রিম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলে আপনাদের নবরত্ন কোরমা কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা চাইলে আপনারা নান, লুচি, পরোটা বা পোলাওর সাথেও ট্রাই করতে পারেন। দেখবেন খেতে এটা অসাধারণ লাগবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।